ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে এমন কিছু হবে যা নতুনত্বের ছোঁয়া থাকবে, ইন্টেলেকচুয়াল ইনপুট থাকবে এবং নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ঘটাবে। আজকে এখানে সামান্য 10 মিনিট ধরে আমার কাছে মনে হয়েছে এখানে নান্দনিকতা এবং ইন্টেলেকচুয়ালিটির যে ছোঁয়া তারা লাগিয়েছেন এই ফ্যাসিবাদী শাসনকে তুলে ধরার জন্য, এটি ইউনিক, অদ্বিতীয়, চলমান থাকার জন্য। সেকেন্ড হলো, জুলাই মাসে এবং 5ই আগস্টে এদেশে যা হয়েছে এটি বাংলাদেশের নিজস্ব জনগণের বিরুদ্ধে একটি ফ্যাসিবাদী সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আস্তে আস্তে আমরা দেখেছিলাম একদিকে কামান, বন্দুক, স্নাইপার, আরেকদিকে হলো একটা টিন, একটা লাঠি কিংবা একটা সোটা। নিরস্ত্র মানুষ, শিশু, নারী, পুরুষ, সবজি বিক্রেতা, মায়ের বাবার মাঝখান থেকে মারা গেছে এরকম মানুষ আছে। সুতরাং এটি এই দেশের মানুষ যে রেজিস্ট্যান্স শো করেছে এটি ইতিহাসে একটি বড় ধরনের উদাহরণ হিসেবে থেকে যাবে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসেই এই ধরনের ঘটনা কোটি খুঁজে পাওয়া যাবে, খুবই সীমিত। আরেকটি কথা আমি বলতে চাই, বাংলাদেশের একটা রিপাবলিকান ক্যারেক্টার, কিন্তু বিগত শাসনামলে এই রিপাবলিকান ক্যারেক্টারকে পরিবর্তন করে একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে। আর যে ছাত্ররা নিজেদের ক্রিয়েটিভিটি বলে এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি তার ফুল ক্রেডিট তাদেরকেই দিতে চাই, ছাত্রদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের নেতৃত্ব ছাত্র ছাত্রী সকলে মিলে রাতের গভীরে অন্ধকারে আমাদের হীনমন্যতায় ভুগলে চলবে না, উই মাস্ট গিভ দেম ক্রেডিট। এবং তারা যে সাহস দেখিয়েছে, তারা যে উদ্যম দেখিয়েছে, তারা যে আপসহীন মানসিকতা দেখিয়েছে, এই জন্যই জাতি মুক্তি পেয়েছে। জীবন গিয়েছে, সময় গিয়েছে, জেল খাটতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা মুক্তি করেছে। এটার নাম তারুণ্য। তারুণ্য বাধা মানে না, বাধা দিয়ে তারুণ্যকে আটকে রাখা যায় না। মনের গভীরের তারুণ্যকে অস্ত্র দিয়ে কতক্ষণ ঠেকিয়ে রাখা যায় না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের তরুণদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, স্যালিউট জানাচ্ছি তাদের এই উদ্যম টিকে থাকুক, তারা সামনের দিকে অগ্রসর হোক, তারা আরও বেশি উদ্যমী হয়ে নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করুক। বাংলাদেশের এই অবস্থান বাংলাদেশের জনগণের জন্য। আমরা জনগণ, কৃষক, শ্রমিক সকলেই স্বপ্ন দেখো দেশের প্রধানমন্ত্রী হবে, দেশকে চালাবে, সৎ এবং ন্যায়পরায়ণ শাসক হবে। এই স্বপ্ন যেন সকলেই দেখতে পারে। এই স্বপ্ন যেন কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো দলের কাছে সীমাবদ্ধ না থাকে, এটি যেন উন্মুক্ত হয়, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমাদের ছোট ভাইয়েরা যে নজির দেখিয়েছেন, এই নজিরটা যেন যুগের পর যুগ এদেশে চালু থাকে। আর ঘৃণা করে আমরা স্মরণ করব এই ফ্যাসিবাদকে, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, মাকে সন্তান থেকে আলাদা করেছে, সন্তানকে মা থেকে আলাদা করেছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদের প্রতি আমাদের প্রতীকী ঘৃণা সারা জীবন থাকবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমি মোনাজাত করতে চাই সকলকে নিয়ে, আল্লাহ যেন এই ধরনের উদ্যম, এই ধরনের শক্তি, এই ধরনের ইনোভেশন, এই ধরনের ক্রিয়েটিভিটি আমাদেরকে ভবিষ্যতে আরও বেশি বেশি সহ করার তৌফিক দান করে। বিশেষত এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শিশুরা আসছে, কিশোররা আসছে, তাদের এই স্মৃতিগুলো বারবার মনে করাটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশে কী ঘটে গেছে, এবং সেই কারণে এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনোভাবেই আমাদেরকে আওয়ামী লীগের, শেখ হাসিনার বর্বরতার এই স্মৃতিগুলোকে তাজা রাখতে হবে। আমাদের কাছে জুলাই এখনও জিন্দা, আমরা এটাকে বলি জিন্দা জুলাই। এবং শেখ হাসিনা সম্প্রতি যে কথাটা বলেছেন, বা আদৌ তিনি বলেছেন কিনা এটা নিয়ে সন্দেহ করার অবকাশ আছে, যে তিনি আত্মসমর্পণ করবেন। তাকে মনে রাখতে হবে যে তিনি বারবার অং সান সু চি না, যে তিনি আত্মসমর্পণ করবেন, এটা তার ইচ্ছাধীন কোনো ব্যাপার। এখানে দুজন, একজন প্রখ্যাত আইনজীবী আছেন, আরেকজন সংসদ সদস্য আছেন, তারা এটা আরও ভালো বলতে পারবেন। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে। শেখ হাসিনার সারেন্ডার করার কোনো সুযোগ নাই, তাকে ভারত হ্যান্ড ওভার করবে এবং বাংলাদেশে তার যে মানবতা বিরোধী অপরাধের যে প্রমাণিত অভিযোগ, সে অভিযোগের দায়ে তার যে সাজা সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে পথ, এটাই হচ্ছে সামনে আমাদের যে করণীয় সেটা। ফলে তিনি এগুলো বলে তার এখানে যাদেরকে তারা বিপদে ফেলে রেখে গেছে, দলের দেশের ভিতরে যে অবুঝ নেতাকর্মীদেরকে এক ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করছে যে তারা আসবে, কিন্তু শেখ হাসিনার সেই হিম্মত থাকলে শেখ হাসিনা পালিয়ে যেত না।
ফলে আমরা বাংলাদেশ প্রস্তুত আছি এবং বাংলাদেশের সীমানায় আসার সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করার পরে তার সাজা নিশ্চিত করা হবে। এখানে আত্মসমর্পণের মধ্যেও যে একটা সামান্য মর্যাদা আছে, অবশিষ্ট আছে, এটুকুও শেখ হাসিনার কপালে জুটবে না, তাকে গ্রেফতার করা হবে। জি, শুক্রিয়া জানাচ্ছি। এই পর্যায়ে ব্যারিস্টার আরমান ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ শুধুমাত্র একটি সরকারের আমলে নয়, এটি জেনারেশন টু জেনারেশন আমাদের ফাইট করতে হবে। ফ্যাসিবাদ কোনো একটি দলের নাম নয়, একটি পরিবারের শক্তির নাম নয়, এটি একটি মহাস্ট্রাকচার, এটি একটি স্থাপনার নাম, যেখানে ছিল আমলারা, যেখানে ছিল সামরিক বাহিনীর সদস্যবৃন্দ, যেখানে ছিল হলুদ সাংবাদিকরা, যেখানে ছিল সাবধানশীল ব্যবসায়ী মহল এবং একাধিক শক্তি যুগে এই ফ্যাসিস্টকে জন্ম দিয়েছিল। এই সকল শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকতে হবে। এই পরবর্তী প্রজন্মকে ফ্যাসিস্টের ব্যাপারে শিক্ষিত করে তোলার জন্য ছাত্র শিবিরের এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ফ্যাসিবাদ গড়ে ওঠার আগেই ফ্যাসিবাদের উপসর্গ ধরতে পারে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। শুধু হাসিনা একা নয়, তার পিছনে যত শক্তি ছিল তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। ধন্যবাদ ছাত্র শিবির এই ধরনের আয়োজন করার জন্য, এবং এই ধরনের আয়োজনেই পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলার জন্য অত্যন্ত নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। ধন্যবাদ ছাত্র শিবির। এই ধরনের আয়োজন চলতে থাকে, কখনোই থেমে না যায়। ধন্যবাদ।